আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি। তো এই যে আজকে তো 11ই সেপ্টেম্বর। তো যাই হোক, আমার মনে ছিল না, আপনাদের ভাইয়া যাওয়ার সময় বারবার বলতেছিল আজ কত তারিখে সেই। তো আমি কিন্তু বুঝি নাই যে কী জন্য বলতেছিল। তো যাই হোক, এক প্রকারে বাহিরে যায় তানভীরকে বলল যে আজকে তো আমাদের ভালো মন্দ খাওয়ার দিন এই সেই। তো আমি বুঝি নাই, পরে তো ছায়ামণি মনে করে দিল বিকেলে। তো যাই হোক, আপনাদের ভাইয়া আজকে কিন্তু সেই সকাল সকালই সে বাহিরে চলে গেছে ঈশ্বর দিতে। তো গাড়ি টাড়ি পাই কিনা চাকরির খোঁজে বের হয়েছে। তো আর কি, এই যে 15 বছর হয়ে গেল বিয়ের, এর মধ্যে এমন দিন যে দেখতে হবে। আসলেও সব সংসার নিয়ে ব্যস্ত ছিলাম, এগুলো বেশ আর মনে নাই বলতে কি, অভাব হলে যা হয় আর কি। যদি কাছে অ্যাভেলেবল টাকা থাকে তো আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া, খরচপাতি করা সবই হয়। কিন্তু এদিকে কি জানি যেন আমারও খুব মনটাও খারাপই ছিল যে কি দিন আসলো সংসার নিয়ে। আসলে কর্মজীবীর মানুষ যদি বসে থাকে যে কর্ম করে আনবে, ভালো মন্দ দিয়ে সংসারটা চলবে, তো এগুলো হয় না। তো মাঝে মাঝে ভালোও লাগে, আবার খারাপও লাগে, সেই দিয়ে আর কি মনকে বুঝাইলাম। তো যাই হোক, সকালবেলার বাসি কামগুলো আস্তে আস্তে সেরে ফেলছি। এদিকে শরীরটাও বেশি ভালো নেই, মনটাও বেশি ভালো নেই। কি জানি, এত রোদ গরম পড়ে, কোনো কিছুই ইচ্ছেই করে না যে কাজকর্মগুলো করি। তো যাই হোক, এক প্রকার করে আস্তে আস্তে ঘরগুলো গুছাই ফেলছি। আপনাদের ভাইয়াও তো চলে গেছে, ছায়ামণিও স্কুলে চলে গেছে, বাড়িতে এখন আমি একা। তো আস্তে আস্তে হাতের কাজগুলো সব সেরেই নেব। আর সকাল থেকে কি জানি কোনো কাজে মন বসছে না। মন না ভালো লাগলে কিন্তু কাজ করতেও ইচ্ছে করে না। তো অনেক মার কথাও মনে পড়তেছিল কি জন্য। তো যাই হোক, এগুলো সেরে আর কি ভাবছিলাম যে মার সঙ্গে আগে একটু ফোনে কথা বলবো। তো হাজার হলেও কিন্তু মা ফোনে কথা বললেও কিন্তু মনটা ভালো লাগবে। তো যাই হোক, সব কাজগুলো সারতে সারতে আমার অতটা মনেও ছিল না, পরে যাই হোক মনে হলো, যেই জন্য বারবার বলতেছিল যে 11 তারিখে এসে। তো আজ 15 বছর ধরে কিন্তু গেছে এই দিন, আমাকে দেখতে হয় নাই। তো আমার মনে না থাকলেও আপনার ভাইয়া কিন্তু ঠিকই একটা মিষ্টি হলেও এনে খাওয়ায়। তো কাজগুলো সেরে উঠতেই দেখি যে আমার শ্বশুর হলো সেই ছোট ছোট মাছ নিয়ে চলে আসছে। সে কিন্তু আবার সেই ইলিশ মাছ পছন্দ করে। তো আমাদের সবারই কিন্তু ইলিশ মাছ খুব পছন্দ, বিশেষ করে ছায়ামণি আর ছায়ামণির দাদির অনেক পছন্দ এই ইলিশ মাছ। মনে হয় যে ইলিশ মাছের আষ্টেটা যদি না ছাড়াই রান্না করা যেত তো আরও ভালো হতো। তো এই যে আমার শাশুড়ি কিন্তু মাছগুলো কাটতেও বসে পড়ছে। আসলে ইলিশ মাছ তো ফ্রিজে রেখেই বেশি খাই, তো যখন যেভাবে খাবে তখন সে কটা করে আর কি কাটবে, এই জন্য 2টা কাটতেছিল। ঘোরালি আয়, ঘোরালি আয়। যা, সব ভাতগুলি ফেলা দিয়েছে। হ্যাঁ, এসে কিরকম করে খায়, এতগুলো ভাত সব ফেলাই দিয়েছে। এই তানভীর, ওই খোয়ার মধ্যে লি যাও না, গাড়ির চাকা নষ্ট হয়ে যাবে না। হ্যাঁ। তো এই যে দুপুর টাইম কিন্তু প্রায় পার হয়ে যাচ্ছে। তো দুপুরে তো যখন প্রায় 1টা 1:30টা বাজে, তো কিন্তু অনেকটা হলো রোদ হয়ে থাকে। তো রোদের মধ্যে ঝাড়ুটা দেওয়াও অনেক কষ্ট, গরম প্রচুর পড়ে। তো ভাবলাম যে একটু পরেই ঝাড়ুটা দেব। তো যখন দেখি যে উঠানে অনেক ছায়া পড়ে গেছে, তো উঠানে কিন্তু যখন বৃষ্টি হয়েছিল তখন এই যে সবুজ সবুজ যে একটা শ্যাওলা পড়েছিল, এগুলো রোদ পায়ে বেশ ছোটে ছোটে উঠেও গেছে। তো
তো ভাবলাম যে এখন তো আর রোদ নাই, তো এগুলো বেশ সুন্দর করে আর কি একটু জোরে জোরে করে যদি ঝাড়ুটা দেওয়া যায় তো অনেকটাই কিন্তু এগুলো উঠে উঠেই যাবে, যেহেতু রোদ পাই এগুলো ছোটো ছোটো আছে। তো আর কি, তো এখন এই উঠানটা ভালো করে সুন্দর করে চকচকা করে ঝাড়ু দিলে দেখতেও ভালো লাগে আর নিজের কাছে ঘোরাঘোরা করতেও বেশ ভালো লাগে। চোখের সামনে যদি নোংরা হয়ে থাকে তো অতটা ভালোও লাগে না। রোদটাও শেষ হয়ে যাচ্ছে, এই মুহূর্তে ঠান্ডা পড়ছে একটু, তো এই ফাঁকে আমি উঠানটা ভালো করে আর কি ঝাড় দিয়ে দিলাম। তো এই যে দুপুরে রান্নার জন্য এখানে হলো চাল কুমড়ির, খুব জালি চাল কুমড়ি ছিল, তো সেটা দিয়ে আমি শাক ভাজি করার জন্য এখানে কেটে রাখছি। আর এই যে সব পেঁয়াজ রসুন মরিচ দিয়ে মশলাটাও করে ফেলছি, এই যে এখানে বেটে রাখছি। আর এখানে সেই হলো মসুরের ডাল বাটা, তো পেঁয়াজ রসুন মরিচ দিয়ে আমি এখানে রেখে দিছি। তো রসুনটা দিছি তো ডালের বড়াটা যাতে একটু বেশি টেস্ট হয় এই জন্য রসুনটা একটু বেশি করেই দিছি। আর যেখানে সেই বোয়াল মাছ, তো বোয়াল মাছটাও আজকে আবার ভুনা করে দেবো আপনার ভাইকে। আর আজকে যার একটা দিন আছে, তো আজকে হলো 11ই সেপ্টেম্বর, তো আজকে কিন্তু আমাদের বিবাহবার্ষিকী। তো যাই হোক, গরিবের বিবাহবার্ষিকী আজকে আর মনে হয় পালন হবে না, তো যেরকমভাবে আর কি চলে সেভাবেই চলাইতে হবে। তো এই যে চুলাটা অলরেডি খুব জোরে ধরে গেছে। তো এই যে চাল কুমড়ির শাক ভাজিটা তো আমি আগেই কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখায় রাখছিলাম। তো এতক্ষণ ধরে যে মাখায় রাখছিলাম তো পানিটা বের হয়ে কিন্তু হলুদটা চলে গেছে। তো চলে গেলে কিছু হবে না, এটা কিন্তু লাল লাল করে ভাজা হবে, হলুদ না থাকলেও অত সমস্যা হয় না। তো এই যে অনেকটা সময় ধরে আর কি আস্তে আস্তে ভাজা হচ্ছে। এই শাকটা ভাজতে কিন্তু অনেকক্ষণ ধরে সময় লাগে, তো সময় নেওয়ার কারণে টেস্টটা মনে হয় বেশি হয়। গরম গরম ভাতের সঙ্গে বেশ শাক ভাজিটা অনেক মজার খাবার। তো শাক ভাজা তো শেষ, এদিকে আবার ডালের বড়াটাও দিয়ে দিছি, কিছুটা এক পাশে হয়ে গেছে, তো এখন আস্তে আস্তে উল্টাই নেব আর কি। তো ডালের বড়াটাও কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অনেক মজাদার খাবার। আর যেহেতু অনেকটা ঠান্ডা লাগছে, তো ঠান্ডা লাগার কারণে আর কোনো ঝোল তরকারি খাইতে ইচ্ছে করতেছিল না, তো ভাবলাম যে একটু শুকনা শুকনা ভাজি ভাত হলে বেশ মুখে রুচিও আসবে আর খাওয়াও যাবে। তো ডালের বড়াটাও বেশ লাল লাল করে ভেজে ফেলছি। তো এই যে এখানে বোয়াল মাছটাও কিন্তু ভুনা করে ফেলছি। তো এই মাছটা তো আমরা খাই না, আপনার ভাইয়ের জন্য অল্প করে মাছটা ভুনা করছি। আর এই যে এখানে আছে শাক ভাজিটাও হয়ে গেছে, ডালের বড়াটাও হয়ে গেছে। তো যাই হোক, আমার আর স্যার কিন্তু অনেক ঠান্ডা লাগছে আর কি, তো আর কি গলার মধ্যে খুসখুস করতেছিল, বেশি কিছু খাইতেও পারছি না। তো এই জন্য ভাবলাম যে একটু শুকনো খাবারও বানাই, ভাজি, তো এগুলো দিয়ে আর কি ভাতটা খেতেও ভালো লাগবে আর মুখেও রুচি আসবে এই জন্য। তো যাই হোক, রান্না তো প্রায় শেষ, শুধু এখন খাওয়াটাই বাকি আছে। তো একটু পরে যা হয় সেটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে বিকেল টাইমটা কিন্তু বেশ সময়টা চলেও গেছে, সন্ধ্যার একটু আগ দিয়ে কাপড় চোপড়গুলো হালকা শুকিয়ে আসছে, তো এখন ঘরে নিয়ে দেব। তো ঘরে নিয়ে যেয়ে দিলে আর কি যেটুকু বাদ বাকি ভিজা থাকবে সেটা ফ্যানের বাতাসে আর কি শুকায় যাবে। আসলে প্রতিদিন কাপড় চোপড় ধোয়া হয়, আর জিন্স প্যান্ট তানভীরেরগুলো যে মোটা মোটা প্যান্টগুলো, তো সেগুলো তো এক রোদে শুকায় না, একদিনে শুকানো সম্ভব না। জিন্স কাপড় অনেক মোটা হয়, তো মোটা তো একদিনে শুকায় না। তো যাই হোক, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই, আবার কালকে নিয়ে চলে আসবো নতুন কোনো ভিডিও।